নাগপুর বছরের পর বছর ধরে শান্ত মিঠে জল আর মানুষের সহজ সরল জীবন সব মিলিয়ে গ্রামের প্রতিটি দিনই ছিল আশীর্বাদের মতো। কিন্তু গত ৩ বছরে গ্রামের ছবি পাল্টে যায়। বৃষ্টি কমে যায়, জমি ফেটে চৌচির হয়ে যায়, খালে জল থাকে না, পশুরা পর্যন্ত জলের জন্য ছটফট করতে থাকে। এই গ্রামের মধ্যেই ছিল মিনার ছোট্ট ঘর। তার ২ ছেলে কমল আর অর্জুনই তার ভরসা। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই ২ ছেলেকে বড় করেছেন। সংসার চালানো কঠিন হলেও তিনি কখনো হার মানেননি। সেই বছর খরা আরও ভয়াবহ হয়ে উঠল। মিনা রান্নাঘরে বসে দেখলেন চালের হাঁড়ি প্রায় খালি, ডালও শেষের পথে। মাটির কলসে জমিয়ে রাখা জলটুকু শুধু একদিনের জন্য যথেষ্ট। অর্জুন মাঠে খেলতে খেলতে বলল, মা, আজ রান্না করছো না? করছি বাবা, তবে আগের মতো আর জিনিসপত্র নেই, সব ফুরিয়ে এসেছে। কমল চুপচাপ কথাগুলো শুনছিল। সে নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে ভাবল, এভাবে আর চলতে পারে না, কিছু একটা করতেই হবে। পরের দিন কমলও মুখিয়া রাঘব চাচার কাছে গেল। রাঘব গ্রামের একজন বুদ্ধিমান ও অভিজ্ঞ মানুষ। তিনি সকলকে সাহায্য করার চেষ্টা করতেন। চাচা, ঘরের অবস্থা খুব খারাপ, যদি কোনো কাজ থাকে আমাকে দিন চাচা। বাবা, তোমার বাবা আমার ভালো বন্ধু ছিল। তুমি কি হিসাব নিকাশ করতে পারো? জি চাচা, পারি। স্কুলে গণিতে আমি ভালো ছিলাম। তাহলে কাল থেকে আমার নতুন ধানের গুদামে কাজ করবে। দেখো, ভালো মেহনত করলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। কমলের চোখে উজ্জ্বলতা ফুটে উঠল। সে অনুভব করল, এটাই আমার সুযোগ। গুদামে প্রথম দিন কমল খুব পরিশ্রম করল। মাল তুলতে সাহায্য ও দোকানের লোকজনকে বুঝিয়ে বলা, সে সব কাজ মন দিয়ে করত। রাঘব চাচা কমলের কাজ দেখে তাকে বাড়িতে ডেকে বললেন, খুব ভালো কমল, তোমার মধ্যে দায়িত্ববোধ আছে। তুমি খুব ভালো কাজ করছো। এরকমভাবে মন দিয়ে কাজ করো। তোমার কাজ আমার খুব ভালো লেগেছে। তোমার কিছু দরকার পড়লে আমাকে বলবে। কমল কাজ শেষে ঘরে ফিরল সেদিন। মিনা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। মিনা বলল, কি রে বাবা, তোর দিনটা কেমন গেল? কমল বলল, মা, আমি সত্যিই কাজটা করতে পারবো, তুমি দুশ্চিন্তা করো না। এ কথা শুনে মিনার চোখে সুখের জল চলে এলো। আর অপরদিকে অর্জুন ভুল পথে চলে যাচ্ছিল। অর্জুন দুষ্টুমি করতে করতে ভুল বন্ধুদের সাথে মিশে যায়। তারা অর্জুনকে বলল, দেখ অর্জুন, বাইরে গেলে মজা, ঘরে পড়ে থাকিস না। তোর দাদা তো শুধু কাজ করে। হ্যাঁ বন্ধু, তোরা ঠিকই বলছিস। অর্জুন আস্তে আস্তে ভুল পথে পা বাড়াতে থাকে। সে কখনো কখনো বাড়িতে মিথ্যা বলে টাকা চাইত। কমল তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে। অর্জুন, জীবনে ভালো বন্ধু বেছে নিতে হয়, না হলে জীবন নষ্ট হয়ে যায়। অর্জুন কথার কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে গেল। কিছুদিন পর গ্রামে অনেক বড় জলের সংকট দেখা দিল। একদিন সন্ধ্যায় গ্রামের মাঝখানে অনেক মানুষ জড়ো হল। মাঠ শুকিয়ে গেছে, খালেও জল নেই। তাই মুখিয়া রাঘব ঘোষণা করলেন, একটা পুরানো কুয়ো আছে গ্রামের ওপারে, হয়তো একটু ভেঙে গেছে। ওটা ঠিক করতে পারলে গ্রামের জলের সংকট মিটে যাবে। এই কথা শুনে গ্রামের সকল মানুষ চুপ হয়ে গেল, কারণ কুয়োটি অনেক গভীর এবং মেরামত করা খুব কঠিন। কমল এগিয়ে এসে বলল, চাচা, আমি চেষ্টা করব, আপনারা শুধু আমাকে সাহায্য করুন। এ কথা শুনে গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গেল। পরদিন সকাল থেকে কমল আর কয়েকজন যুবক মিলে কাজে নেমে গেল। মাটি খোঁড়া, ভাঙা পাথর সরানো, দড়ি বাঁধা, সব কাজ চলল টানা ৩ দিন ধরে। অর্জুন দূর থেকে সে সব দেখছিল।
কিছুক্ষণ পর অর্জুন যখন একটি গাছের তলায় বসেছিল, সে একটি বৃদ্ধকে বলতে শুনল। এই কমল আর তার মা গ্রামের জন্য কত কিছু করছে। অল্প বয়সে এত সাহস। ঈশ্বর এদের ভালো রাখুক। এ কথা শুনে অর্জুনের মনটা কেঁপে উঠল। সে বুঝল সে কত বড় ভুল করেছে। অর্জুন রাতে বাড়ি ফিরে কমলের সামনে দাঁড়িয়ে বলল, দাদা, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি ভুল করেছি দাদা, আমাকে মাফ করে দাও দাদা। অর্জুনের কথা শুনে কমল হেসে বলল, চল, কাল সকাল থেকে তুইও আমার সাথে কাজ করবি। চতুর্থ দিনে ভোরবেলায় কুয়ো খুঁড়তে খুঁড়তে হঠাৎ ঝড়ঝড় করে ঠান্ডা ও স্বচ্ছ জলে ভরে গেল। কমল ও অর্জুন চিৎকার করে বলল, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, কুয়াটা জলে ভরে গিয়েছে। গ্রামবাসীরা কমল ও অর্জুনের কথা শুনে দৌড়ে আসল। গ্রামবাসীরা এসে দেখে কুয়া সত্যি সত্যি জলে জলে ভরে গিয়েছে। গ্রামের মুখিয়া রাঘব এগিয়ে এসে বলল, তোমরা দুই ভাই শুধু তোমাদের পরিবারের নয়, পুরো গ্রামের জীবন বাঁচিয়েছ। এ কথা শুনে মিনার চোখে খুশির জল চলে আসলো। সেদিন রাতে মিনা, কমল ও অর্জুন তার দুই ছেলেকে পাশে বসিয়ে বললে, তোমরা দুজনই আমার গর্ব। আজ তোমাদের পরিশ্রমে পুরো গ্রাম বেঁচে গেল। মা, তুমি আমাদের শক্তি। তোমার আশীর্বাদ না থাকলে কিছুই পারতাম না। মা, আমি আর ভুল পথে হাঁটব না। আমি দাদার সাথে কাজ করব। মিনা তার দুই ছেলের কথা শুনে বললেন, আজ নগপুর গ্রামে শুধু জল ফিরে আসেনি, ফিরে এসেছে বিশ্বাস, ভালোবাসা আর নতুন শুরু। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক और चैनल के सब्सक्राइब करा भूलবেন না।